গোপাল মুখোপাধ্যায়। এই গোপাল মুখোপাধ্যায়কে অনেকেই চিনতেন না। যে গোপাল মুখোপাধ্যায় বাংলার একজন বড় বীর যোদ্ধা, ইতিহাসের কোনো পাতাতে তার নাম লেখা নেই, অনেকেই চিনতেন না। শুধু একমাত্র যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে বা ইতিহাস নিয়ে যারা রিসার্চ করে তারাই একমাত্র গোপাল মুখোপাধ্যায়কে চেনেন, বাকিরা কেউ জানে না, বিশেষ করে এখনকার ইয়ং জেনারেশনরা। 1946 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে বিস্তারিত অনেকেই জানে না। তো সেই গোপাল মুখোপাধ্যায়কে একমাত্র চেনানোর সুযোগ করে দিয়েছেন বিশ্বের দরবারে এমন একজন মানুষ, তার কথা না বললেই নয়, ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীর সিনেমা মানেই বিতর্ক, তুমুল আলোচনা, সমালোচনা এবং সবাইকে ভাবনার মধ্যে ফেলে দেয়। দ্য বেঙ্গল ফাইলস ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় রিলিজ হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাদে। সেই পশ্চিমবঙ্গে রিলিজ করতে দেওয়া হয়নি, ঠিকই শুনেছেন। এবার কেন রিলিজ করতে দেওয়া হয়নি বা কেন পশ্চিমবঙ্গে চলছে না সিনেমাটা, সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটাই একমাত্র ছোট্ট রিকোয়েস্ট প্লিজ, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটাতে কি আছে না আছে, বা সেটা প্রোপাগান্ডা ফিল্ম নাকি ইতিহাস বিকৃত করা হয়েছে, নাকি সত্য ঘটনা তুলে ধরা হয়েছে, নাকি শুধুমাত্র রাজনৈতিক প্রচার, নিজের স্বার্থে বানানো কোন রকম একটা উস্কানিমূলক সিনেমা, এটা অনেকে বলছেন, বা আবার কেউ এরকম বলছেন না, বা অনেকের ভাবনা এটা। তো এটা তো বিচার করার দায়িত্ব আমাদের। আমরা যদি সিনেমাটা দেখি তারপর আমরা বিচার করব যে সিনেমাটা আমরা দেখবো না আর 5 জনকে দেখতে বারণ করব, বা কি কি আছে সেটা নিয়ে বিশ্লেষণ করব। এখন তো সমালোচনা করা অনেক মাধ্যম হয়ে গেছে, কেউ একটা সিনেমা দেখে এসে ফেসবুকে গড় গড় করে বাংলায় লিখে ফেলে যে যার ভাষাতে, যে এই সিনেমাটা এরকম দেখলাম, এই সিনেমাটার অমুক দিকটা ভালো লাগেনি, বা এই অমুক দিকটা ভালো লেগেছে। এখন তো সমালোচনাটাই বেশি হয় ভালো বলার থেকে। তো সিনেমাটা দেখেই না হয় খারাপটা লোক বলতো, সমালোচনা করতো। তো সেই সিনেমাটা যদি ভালো করে দেখতে না পাই, মানে ভালো করে মানে কি কোনোভাবে যদি দেখার সুযোগটাই না পাই হলে গিয়ে, তাহলে সেটা মানুষ কিভাবে জানতে পারবে যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যে বানানো। তো সিনেমাটা কেন চালানো হচ্ছে না, বিভিন্ন হল মালিকরা নাকি বলছেন যে সরি চালানো যাবে না, কিন্তু কারণ তারা খোলসা করে বলছেন না। কোথাও একটা অদৃশ্য হাত, সূত্র বলছে কোথাও একটা অদৃশ্য হাত বা অদৃশ্য শক্তি চালনা করছে। যদি তারা সিনেমাটা চালায় হয়তো তারা পরবর্তীতে কোনো বিপদের মুখে পড়বে, তো সেই কারণে হয়তো তারা চালাতে চাইছে না। তো এবার একটা কথা বলি, একটা সিনেমা দিয়ে না কোনো কিছু পাল্টে ফেলা যায় না রাতারাতি। আজকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘটনাটা অনেকেই জানতো না। কটা লোক 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সার্চ করেছিল গুগলে, কটা লোক। আজকে এই সিনেমাটা যখন উঠে আসছে তখনই গোপাল মুখোপাধ্যায় নামে মানুষটাকে আমরা নতুন করে জানছি, সবাই আলোচনা করছে যে কিরকম একটা বীর যোদ্ধা ছিলেন আমাদের বাংলায়। 2005 সাল অব্দি উনি ছিলেন, অথচ তাকে একটা প্রণাম করার সুযোগ পায়নি। তিনি রুখে দাঁড়িয়েছিলেন বলেই আজকে বলা যায় হিন্দু মুসলিম ভালো আছে। সেটা নিয়ে আমি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে বা গোপাল মুখোপাধ্যায় নিয়ে আমি চ্যানেলে ভিডিও বানিয়েছি, কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো একটা সিনেমা যদি রাতারাতি কোনো প্রশাসনকে নাড়িয়ে ফেলতে পারে বা কোনো প্রশাসনকে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, তাহলে সেটা সিনেমার মাধ্যমেই হতো, কোনো কাজের মাধ্যমে হতো না। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়। মানে একটা সিনেমা যারা ভাবছে যে কোনো প্রশাসনকে বা কোনো সরকারের স্তম্ভকে মানে নাড়িয়ে দিতে পারে, কোনো প্রশাসন বা সরকারের স্তম্ভ বা স্থান এতটাই কি ঠুনকো বা পলকা যে সেটা একটা সিনেমার মাধ্যমে যদি একটা টোকা মারা হয় সেটা নড়ে যাবে বা ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হবে। তার মানে কোনো প্রশাসন বা সরকারের
নিজেদের প্রতি হয়তো বিশ্বাসটা নেই হতে পারে। এবার এই সিনেমাটা যদি পশ্চিমবঙ্গে রিলিজ করা হতো তাহলে হয়তো মানুষ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারত যে সিনেমাটা আজকে যদি একটা মানুষ তার যদি গণতন্ত্রের অধিকার মানে কি বলবো মানে মানুষের তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে যে আমি কি করব না করব, আমি একটা সিনেমাকে দেখবো কি দেখবো না, তাই তো সেটা আমি নিজে ডিসাইড করব, অন্য কেউ ডিসাইড করতে পারে না বা অন্য কেউ সিদ্ধান্তের মধ্যে আরোপ হতে পারে না। তো সেটাই বলতে চাইছি যে মানুষ যদি সবকিছু কিন্তু জনগণেরই হাতে, জনগণ যদি মনে করে যে কোনো স্তম্ভকে নাড়িয়ে দিতে পারে, সেটা একটা সিনেমা নয় কিন্তু একমাত্র জনগণ। নেপালের ঘটনাটা তোমরা দেখছো, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমার স্পেশালি এটা বলা যে অনেকে ভাবছে যে এই সিনেমাটার মাধ্যমে উস্কানিমূলক কিছু হতে পারে, কোনোভাবে সাম্প্রদায়িক মানে একটা উস্কানিমূলক ঘটনা ঘটতে পারে, তাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ একটা সিনেমা দেখে যদি এরকম একটা ভাবনা কারোর মধ্যে হয় তাহলে বলবো তার মনুষ্যত্ব বলে কিছু নেই। একটা সিনেমা দেখে জাজ করার অধিকার মানুষের আছে। অনেক সিনেমা তো আমরা কিন্তু বয়কট করেছি, পাবলিকরা, জনগণরা অনেক সিনেমা আমরা বয়কট করেছি যে আমরা দেখিনি, বা অনেক সিনেমা ফ্লপ হয়েছে শুধুমাত্র আমরা দেখিনি বলে। আমরা যদি মনে করি যে সিনেমাটা দেখবো না তাহলে কিন্তু কোনো সিনেমা চালানোর ক্ষমতা কারণ নেই। আর আজকের দিনে যারা মনে করে যে না এই সিনেমাটা আমরা চলতে দেব না, তাহলে তারা মানে কোন মূর্খের রাজ্যে বাস করে, যে তারা কি জানে না যে ওটিটি প্ল্যাটফর্ম আছে, বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক বাঙালিরা বা অনেক নাগরিকরা, পশ্চিমবঙ্গের নাগরিকরা তারা কিন্তু বাইরে চাকরি করে, কর্মসূত্রে অনেকেই বাইরে থাকে, সেখানে কিন্তু অলরেডি তারা সিনেমাটা দেখে ফেলেছে। তারা বলছে যে আমরা পশ্চিমবঙ্গে থাকলে সিনেমাটা দেখতে পেতাম না, আমরা এখানে বাইরে আমাদের দেখতে হলো, এরকম তারা কিন্তু কমেন্ট করছে। তো আমি এরকম দেখলাম। তো এবার স্পেশালি বলা বক্তব্যটা এটাই যে ওটিটি প্ল্যাটফর্ম বা যে কোনো মাধ্যমে মানুষ কিন্তু সিনেমাটা দেখে ফেলবে। আমরা কি সবার ঘরে ঘরে গিয়ে বলবো যে এই তুই সিনেমাটা দেখবি না? বলতে পারি? পারি না কিন্তু। তো ঠিক সেরকম এটা বলতে দ্বিধা নেই যে আজকে ইতিহাসকে এত বছর ধরে চেপে রাখা হয়েছে বলেই সে আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর ভয়ঙ্কর রূপ ধারণ করে আস্তে আস্তে বেরিয়ে আসছে। আবার যদি তাকে আটকানোর চেষ্টা করা হয় না, সে এমন একটা রূপ ধারণ করবে তাকে কোনোভাবেই আটকানো যাবে না, কোনোভাবেই তাকে আটকানো সম্ভব হবে না। নেতাজিকে নিয়ে একটা কথা মনে পড়ছে খুব। সে যখন আসবে এমনি আসবে, তার জন্য কোনো অনুমতির এসবের দরকার পড়বে না। সে যখন আসবে সে এমনি আসবে, ঝড়ের মতন সে আসবে। এটা নেতাজিকে নিয়ে যখন ভাবছি বা বলছি রীতিমতন গায়ে একটা কাঁটা দিয়ে উঠছে। কারণ নেতাজিকে আমি একমাত্র সুপার হিউম্যান ব্যক্তিত্ব বলে মনে করি, যিনি কিনা দেশে থাকলে আজকে দেশটার এরকম করুণ দশা হতো না। এবারে এই সিনেমাটিতে সৌরভ দাস, যিনি গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন, তাকে বেশ ভালোই মানিয়েছে এবং ভালো অভিনয় করেছেন আশা করি। কিন্তু সে যখন একটা ইন্টারভিউতে বলছে শুনলাম, মানে এমন ভাবে বলছে যাকে যেন জোর করে অভিনয় করা হয়েছে, সে কিছু জানতো না। মানে মানুষজন এরকম ভাবে কোথাও একটা সেকুলারিজম সাজার চেষ্টা, আমি বলবো এরকম সেকুলারিজম না দেখানোই ভালো। একটা অভিনেতা সে কোন চরিত্রে অভিনয় করবে না করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা তার স্বাধীনতার মধ্যে পড়ে। ফ্রিডম অফ আর্ট, ফ্রিডম অফ ক্রিয়েটিভিটি, এগুলোর মানে কি তাহলে? যে আমি আমার স্বাধীন মতন কোনো ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবো না, কোনো রকম আর্ট সৃষ্টি করতে পারবো না, তাহলে বলবে এই ভাবনাটাই ভুল, ফ্রিডম বলে কিছু নেই। তো কোথাও একটা এই ফ্রিডম মানে নিজের মানুষের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে, যে না একটা মানুষ সিনেমা দেখে বিচার করবে, তাকে দেখতেই দেওয়া হচ্ছে না। অনেকজন মানুষ কিন্তু দেখতে চাইছে সিনেমাটা, এটা কিন্তু মৌলিক গণতন্ত্রের অধিকারের মধ্যে পড়ে। তো এরকম দেখতে দেখতে যখন একটা সময় এমন একটা পরিস্থিতি আসবে তখন তারা নিজেরাই দায়ী হবে। তো এরকম ভাবে মানে কি বলবো, সেকুলারিজম সাজার চেষ্টা অনেকেই করছে।
আমাদের পশ্চিমবঙ্গে নয়, এটা পশ্চিমবঙ্গের বাইরেও হচ্ছে। মহারাষ্ট্র একটা ব্রাহ্মণদের নিয়ে একটা সিনেমা, সেখানেও ঠিক একই রকম ঘটনা, অদৃশ্য কোনো একটা শক্তির মাধ্যমে চালাতে দেওয়া হচ্ছে না। তো ইতিহাস সবার জানা উচিত, ইতিহাস কখনো চাপা দেওয়ার চেষ্টা না করাই ভালো, তাহলে সে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তখন কোনোভাবেই পরিস্থিতিকে আটকানো যাবে না, এটাই বলার। তো সিনেমা যেরকম হোক না কেন, সিনেমা যেরকম ভাষার যেরকম হোক না কেন, আগে বিচার করে দেখাটা উচিত, তারপর পাবলিক ডিসাইড করবে সে দেখবে কি দেখবে না। যখন সেখানে একটা সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েই রিলিজ হয়েছে, মানে সেন্সর বোর্ডেই ছাড় পেয়েছে সিনেমাটা, তারা তো সবকিছু খুঁটিয়ে বিবেচনা করে দেখেই সেখানে ছাড়পত্র তারা দেয়, তাই না? তো সেখানে আটকানো কোনো মানেই হয় না। সিনেমাটা কি পশ্চিমবঙ্গে সরকার কোনোভাবে লিখিত নির্দেশিকা জারি করেছে? না। সিনেমাটা কি বেঙ্গল ফাইলস কোনোভাবে সরকার বলেছে যে চালাতে দেওয়া হবে না? না। তাহলে কেন আটকানো হচ্ছে? মানে কেন আটকানো হচ্ছে, মানে কেন পশ্চিমবঙ্গে চলছে না কোনো সিনেমা হলে? এটা আপনারাই বিশ্লেষণ করুন, এর উত্তর কিন্তু আপনাদের কাছেই আছে। আর জনগণের হাতে যা পাওয়ার আছে সেটা কিন্তু কারোর হাতে নেই, জনগণকে না খেপানোই ভালো। তো এটাই আমার বলা। আর তোমরা কি মনে হয়, তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো কমেন্ট বক্সে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কিবাবু2531, তোমরা সেখানে গিয়ে ফলো করে দাও। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু জানিও এই কথাগুলো ঠিক কিনা। টাটা, ভালো থেকে সবাই।